لبيك اللهم لبيك لبيك لا شريك আল্লাহকে দেখা হবে জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামত পেয়ে জান্নাতীরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। আল্লাহ বলতে লাগবে, জান্নাতীরে তোমরা যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে? জান্নাতীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর জায়গা, জান্নাতটা এত আরামদায়ক জায়গা। আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলবে, বান্দারে আর কি কিছু লাগবে? জান্নাতীরা জান্নাত পেয়ে আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। তারা বলবে, না আল্লাহ আর আমাদের কিছু লাগবে না। কিন্তু একদল বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে। তারা কারা গো? তারা আল্লাহর পিয়ারা ওলিয়া উলিয়ারা। আমরা তো জান্নাত পেয়ে পাগলা হয়ে যাব, আর আমাকে কোন রাউন্ড ঢুকতে দিলেই হবে। শুনছেন, আল্লাহর কাছে আমার এতটুকুই আবদার, কোন রকম যেন ঢুকতে দেয়। কেন জাহান্নাম খুব কঠিন, উপযুক্ত নয় কিন্তু আমি জান্নাতে যাব, কিন্তু আল্লাহর রহমতের কাছে আশা করেছি। আল্লাহ বলেছে, লা তাখনাতু মির রাহমাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমি উপযুক্ত নয়, কিন্তু তোমার রহমতের কাছে আশা করলাম, শুধু ঢুকতে দিও। বলো আমি, তোমাদেরকেও আল্লাহ দিক বলুন আমি। কত ভালো লাগলো এইসব ছেলেগুলো সবাই যদি জান্নাতে যায়, ছোট ছোট বাচ্চাগুলো, আমাদের মা বোনগুলো সব দেখা হবে, সব জান্নাতে দেখা হবে। ঠিক না বেঠিক? কত ভোলটা ভালো লাগবে। যাই দেখো আমাদের আব্বাস ভাইজান এসছে রে, আর আমি বলবো তোমাদের ইমাম সাহেব চলে এসছে। কে? হ্যাঁ, আল্লাহ গুলো সব দেখছে। আমার বান্দা দেখ কেমন করছে, দেখ আমার জান্নাতে যাবার জন্য এগুলো আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার জান্নাতের আশায় তরপাচ্ছে। হয়তো আমরা ভুল করে ফেলি। কিছু বলছো? আপনাদের মহল্লা আছে না? মহল্লা তুমি শ্রোতার জায়গায় বসো, আছে কমিটি, মহল্লা আজান হলে বলবেন। কেন মহল্লার হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান। তবে একটা কথা বলে যাচ্ছে, খুব শিগগিরই এই লাউড স্পিকারে আজান ভারতবর্ষ ব্যান্ড হয়ে যাবে। এই জালিম অত্যাচাররা সব বন্ধ করে দেবে। এর জন্য সম্পূর্ণ দোষী যদি কারা হয়, তারা হলো আমরা মুসলমান দোষী। আমরা সারা জীবন সেকুলারের নামে বেঈমান গুলোকে সব ক্ষমতায় এনেছি সারা জীবন। শুনছেন তো নাকি? নিজেদের কথা কখনো ভাবিনি। লাও খেলা সামলাও, ও বিষয় আর বেশি বলবো না, কেন আমি বলে 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 খারাপ বাবা। তাহলে সামলা। আর আল্লাহ যখন দিনের উপরে জুলুম হবে, তোমাদেরকে একটা ইরা মারবে, আল্লাহর পক্ষ থেকে মারা হবে তোমাদের উপরে। কেন তোমরা জাগুনি কেন? হ্যাঁ, জাগুনি কেন? কবে থেকে বুঝাচ্ছি তো। যা আল্লাহ পাকের ওই বান্দা বলবে, আল্লাহ আপনার ওয়াদা একটা বাকি আছে। হ্যাঁ বান্দা, কি ওয়াদা? আল্লাহ বাচ্চা কাঁদলে খেলনা দেয়। বাচ্চা কাঁদলে কি দেয়? খেলনা। মা খেলনা দিয়ে ভুলিয়ে দেয়। ঠিক না বেঠিক? দামি জিনিসটাকে দেয় না, কিছু দামি বায়না করলে খেলনা দিয়ে ভুলিয়ে দেয়। ঠিক না? আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছেন? শুনছেন? এরা কোন বান্দা বুঝতে পারছেন তো? আমি বিশ্বাস রাখি এটা আমার মুজাদ্দেদ জামানো এর মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান গরীবের নওয়াজের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে নেই। অনেক ভিআইপিদের ব্যাপারে কথা বলছি। অনেক ভিআইপি তারা, তাই তো নাকি গো? হ্যাঁ, খাজা হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুর অনেক ভিআইপি। মুজাদ্দেদ আলফে সানি বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে আমাদের দিল্লিতে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়া, এরা অনেক ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মহল্লা আজান হচ্ছে, আজানটা হয়ে যায়।
আসেন আর কথা বেরিয়ে লাগবে। ইয়া নবী সালাম, এত গদি দেয় ভেতর ঢুকে গেছে। জলসা শেষে আজান হবে, তারপরে নামাজ হবে। আমার মুরব্বী বাপেরা বলছেন, শুনছেন তো, অনেক রকম কথা হবে। মুরব্বীদের কথা, যারা নামাজ পড়ে তিনারা এখন বলছে আমাদের মহল্লা আজান জলসা শেষে হবে। আমরা দাঁড়িয়েছি কি জন্যে বলুন? আমরা দাঁড়িয়েছি কি জন্যে গো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। বসে দিলে হতো না? কথা বলে, কিন্তু মনটা তৃপ্তি পাবে না। আমরা প্রেমের মানুষ। যে আদব সাহাবা হুজুররা করেছে নবীকে, যে প্রেম নবীকে সাহাবা হুজুররা করেছে, তার তো আমরা ন্যূনতম কিছু করতে পারিনি। আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব আমার দয়ার নবীকে। আমার নবী জবাব দেবে, আমরা হুজুরের জবাবটা একটু আদবের সাথে লোভ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ বসে পড়ি কেন? দরুদ পড়লে নেকি হয়। নেকি খাতাতে, আমলের খাতাতে ফারিস্তা লিপিবদ্ধ করছে। আর সালাম দিলে হুজুরের জবাব পাওয়া যায়। তো হুজুর জবাব দেবে, আমরা বসে বসে লোব, তাই আদবের সাথে দাঁড়িয়ে নি। কথা বুঝে আসছে? এ নিয়ে ঝগড়া করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাকে যেন ঝগড়া করবেন না। কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, যদি কেউ আমাদের বিরোধী করে, সমালোচনা করে, জানবেন এ হলো সেই ৭২ ফিরকার মুনাফিক বেঈমান। কথা মাথায় ঢুকলো? বসে সালাম দেওয়ার জন্য আমি তাকে ৭২ ফিরকা বলতে পারবো না। কথা বুঝে আসছে? সে হয়তো এই জায়গায় বসে সালাম দিচ্ছে, অন্য জায়গায় নবীকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে হয়তো আমাদের থেকে। ঠিক না বেটি? কার কি রকম প্রেমের স্টাইল সে ভালো জানে। কিন্তু আমি প্রেম করছি, তুমি বাধা দিচ্ছ, এই বাধা দিবার অধিকার কিন্তু নাই। বাধা যারা দেয় তারা গোস্তাকে রাসূল, তারা ওই ৭২ ফিরকা। আসেন, সাহাবা হুজুররা দয়ার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন
ইয়া রাসূল জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার ইয়া নবী সালাম। সকলে গায়ে গায়ে মাহফিল গুলোকে খেয়াল করুন, উলামাদেরকে বলুন 100টা যদি জলসা হয় 70টা নবীর আলোচনা হওয়া দরকার। 52 জুম্মায় 1 বছর হয়, 30টা জুম্মায় নবীর আলোচনা হবে, 22টা জুম্মায় নামাজ রোজা দাড়ি টুপি মসলা মাসাইল অনেক কিছু আলোচনা হবে। নবীর আলোচনা বেশি বেশি দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আলোচনা নেই বলেই তো আমাদের বরকত নেই, নবীর আলোচনা নেই বলেই তো আমাদের মধ্যে ঈমানের পাওয়ার নেই, নবীর আলোচনা নেই বলেই তো আল্লাহর রহমতও নেই। নবী তো আল্লাহর রহমত, জানেন তো নাকি? ওয়া মা আরসালনাকা ইল্লা, তাহলে সবই তো জানেন। তাহলে রহমত পেতে গেলে তার মানে নবীকে দরকার। পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যার যা খুশি পকেটে হাত দেন, যার যা খুশি পকেটে হাত। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। आरो जोरे बोलुन ना सुबहान, आरो जोरे बोले। নবীর নাম নেবেন, দিলের দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। उनके नाम के बरकत है तस्कीन मेरे दिल को, उनके नाम के बरकत दिल तस्कीन पाती है, उनके नाम की बरकत दिल तस्कीन पाते हैं, उनके नाम के बरकत दुनिया रोशनी है मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। अल्लाहुम्मा सल्ली अला
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীর সঙ্গে আল্লাহর কি কথা হয়েছিল আল্লাহ ভালো জানেন, নবী ভালো জানেন। তবে আল্লাহ নবী যতটুকু আমাদেরকে জানিয়েছেন, সাহাবা হুজুরদের কাছে আলোচনা করেছেন, নবী আমার জানান, আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব সমস্ত নবী আলাইহিমুস সালাম দিওকে আমি কবুলিয়াতের দোয়া দিয়েছি। আমার হাবিব, আমি আল্লাহ আপনাকেও দিলাম, যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা আল্লাহ আমাকে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ ওটাকে নাচে আল্লাহ পাকের কুদরতি হাতে জমা রেখে দিলাম। সাহাবা হুজুররা বললেন, হুজুর কেন চাইলেন না? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, কঠিন ময়দানে মাশরে যেদিন জাহান্নামকে নিয়ে এসে পাশে বাঁধা হবে, ৭০,০০০ জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। ওই দিনে জাহান্নাম লম্বা লম্বা জেব বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। আমি রাসূলুল্লাহ ওই দিনেতে ওই কবুলিয়াতে দোয়া নিয়ে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জান্নাতের দোয়া চাইব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী পাকের একটা উম্মত জাহান্নামে থাকবে না। যারা পরিমাণ সূর্যের দানাতে ক্ষুদ্র যদি কারো সিনাতে নবীর প্রেম আদব থেকে যায়, ঈমান থেকে যায়, আমার নবী পাকের ওই উম্মতকেও নবী জান্নাতে নিয়ে যাবে। নবী ধর, নবী ধর। এই সমাজে হাজ করা হচ্ছে, যে মসজিদে নামাজ আছে, ইসলামের প্রচার আছে, শুধু নবীকে আদব প্রেম শেখানো হয় না। এই সমাজে হাজারো মাদ্রাসা হচ্ছে, আমরা মাদ্রাসা মনে করে বাচ্চাদের দিচ্ছি, নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব শিক্ষা হচ্ছে, নবীর প্রেম ও আদবের শিক্ষা দিচ্ছে না, উপরন্তু বিআদব তৈরি করছে। শুনছেন? অতএব একটু দেখে দেখে কাজ করেন, কারণ ইসলামের দুশমনদের পরিকল্পনা এটা, আগামী ৫০-১০০ বছর পর এই উলামাদের মধ্যে, মাদ্রাসা ছাত্রদের মধ্যে থেকে কম করে ১০ কোটি উলামা তৈরি করব, হাফেজ তৈরি করব, যারা শিখবে কোরআন হাদিস, কিন্তু তারা মূলত আমাদের ইশারায় চলবে, তাদের অন্তরটা থাকবে নবীর বিরুদ্ধে। এই রকম উলামা যদি ১০ কোটি তৈরি হয়ে যায়, ২০০ কোটি মুসলমানকে কাফের বানাতে সময় লাগবে। কি পরিকল্পনা চলছে বুঝছেন? হ্যাঁ, বড় দুঃখের বিষয় কি জানেন, আমি শুধু জলসা করব, আসবো, চলে যাবে, এলিয়ে মাথা মারি না। আমি অনেক গভীর চিন্তা করি, আর এই চিন্তায় চিন্তায় আমার অবস্থা শেষ। পৃথিবীতে সবথেকে মারাত্মক রোগ হচ্ছে ডিপ্রেশন, চিন্তা। এই পৃথিবীতে মানুষ সবথেকে বেশি মারা যাচ্ছে চিন্তাতে। আর আল্লাহ পাক জানেন আমার মাথায় এত চিন্তা, কি করে উম্মত বাঁচবে, কি করে আমরা ঈমান বাঁচাবো, কি করে আমরা বাঁচবো। এত আন্দোলন করলো, ৯৫% মুসলমান বলেছে আমরা ওয়াকফ সংশোধনের বিল চাই না, তারপরেও জোর করে কেন্দ্র সরকার গায়ের জোরে ওয়াকফ বিলকে লাগু করে দিতে চাইছে বা লাগু করে দিয়েছে। শুনছি, পুরোপুরি খবর এখনো পাইনি, শুনছেন তো নাকি? তাহলে আমি এমনি বলেছিলাম যে আমাদের নেতা মন্ত্রী দরকার, কেন বলেছিলাম? মারপিট করার লোক কই? এখান থেকে চিল্লালে হবে? যেখানে বিল পাস করছে ওখানে তো মারপিটের লোক দরকার। বিলকে ছেড়ে টিড়ে থুবনা ফুবনা ফুলিয়ে দিয়ে বেরিয়ে পড়বে, চল কোনো ব্যাপার নেই, তো বেশ তোর বাপের একা নাকি, আমাদেরও বেশ, ঠিক না বেটি? আর তুমি আমি কিছু বলতে গেলে সমস্যায় পড়ে যাবো, এক্ষুনি তুললে চলে যাবে তোমাকে। কথা কিছু ভুল বুঝাচ্ছি, এসব নানান দিকে চিন্তা। সেই চিন্তার মধ্যে দিয়ে আবার আপনারা ভালোবাসেন, দাওয়াত নেবো না, জোর করে সব দাওয়াত হয়ে যায়।
কথা বুঝে আসছে? একটা দাওয়াত হলো তবুও সুস্থ হবে আসা যায়, সুস্থ হবে দুটো কথা বলা যায়। মানুষ চেপে চেপে দাওয়াত করে, অহংকার নয়, অহংকার নয়। এত পিছনে লেগেছে তারপরেও আল্লাহ পাকের হুকুম। কিন্তু মানুষের তো বুঝা দরকার, মানুষের তো বুঝা দরকার। তো যাক, এরপরও এসে আপনাদের কাছে দুটো কথা বলে যায়, কথাগুলো শুনে একটু পরিবর্তন হন, বোঝেন, যুব সমাজ বোঝেন, ধর্মটাকে মিটিয়ে দিবার একটা প্ল্যান করছে। আমি জানি ইসলামের জন্য আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কি বিবেকে লাগে না? সবারটা থাকবে, সবার ধর্ম থাকবে, সবাই ধর্মীয় স্বাধীনভাবে পালন করবে। কে উলঙ্গ হয়ে ঘুরছে বলছে এটা আমার ধর্মের স্টাইল, তারটা চলছে। কেউ ধর্মের নামে মানুষকে বলি দিচ্ছে, তারটাও চলছে, সবারটা চলছে। আর আমার ধর্মে কোনো কুসংস্কার নেই, সবটা বিজ্ঞান ভিত্তিক, সবটা কল্যাণ ভিত্তিক। এরপরও বারবার আমার ইসলামকে টার্গেট করা হবে কেন? আর আমাদের যুব সমাজ, আপনারা কিছু বলবেন না, কিছু করবেন না। আর এই যে বলার সাহস পাচ্ছে আমাদের দোষী। আমরা যাদেরকে মামু বলে, চাচা বলে, খালা বলে, ফুপু বলে ক্ষমতায় এনেছি, তারাই তো সব এক হয়ে করছে। ইসলামের বিরোধী করছে কারা? রাজশক্তি যারা, তারা করছে। তোমাদের এলাকার যারা দেখো না নেতৃত্ব আছে, তারা কিছুদিন আগে এক দলে ছিল সেকুলার, এখন কমনাল হয়েছে, ইসলামের বিরুদ্ধে বলছে। বলছে না? বলে কিসের জন্য বলছে? তার পিছনে রাজ ক্ষমতায়, তার আগে পিছু পুলিশ যায়, সেই জন্য বড় বড় কথা বলছে। আর একজন বললো না বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বললো না, বললো না, ধারালো অস্ত্র, আবার বাড়ি বাড়ি সব ধারালো অস্ত্র। ওরা অলরেডি অস্ত্র রেখে দিয়েছে, তোমার হুঁশি নাই। শুধু সময়ের অপেক্ষা, বাঁশি বাজবে, খেলা শুরু হয়ে যাবে, দেখবে তোমার চোখের সামনে তোমার বাচ্চাদেরকে কচু করা, কাটা হবে, কিচ্ছু করতে পারবে না। ওরা অলরেডি সব অস্ত্র তৈরি করে ফেলেছে, সব মজুদ করে ফেলেছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি তোমাকে বলবো নাকি অস্ত্রটা না, এটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমি ওটা বলবো না। কিন্তু আমি বলবো তোমার হয়ে লড়াই করার জন্য ঢাল তৈরি করো, ঢাল তৈরি করো, এটা আমি বলবো। যদি বুঝার হয় লাভ, না বুঝার হয় না লাভ। তো যাক, আমার অনেক ভাইরা বাপেরা সব এসেছে, শুনলো। কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, কষ্ট পেলেন? তা আসুন, অনেক কথা বলেছিলাম বিগত দিনে, এখন সব অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? আজকেও কিছু বলে গেলাম, আগামীতে অক্ষরে অক্ষরে মিলে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, মিলে যাবে। তার মধ্যে একটা কথা কি বললাম, যে আজান লাউড স্পিকারে বন্ধ হয়ে যাবে আগামী দিন। ডাইরেক্ট বন্ধ করতে প্রথম চান্সে পারবে না, বলবে বক্সে দাও, তারপরে বলবে মুখে দাও, তারপরে বলবে এটা দিবারিয়ার দরকার নেই। এর জন্য সম্পূর্ণ যদি দোষী কাউকে 100% দিতে বলেন, আমি আব্বাস সিদ্দিকী দেব। আমার কওমের মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। এই গাদ্দারগুলো তথাকথিত বেঈমান নেতাদের সঙ্গে উঠা বসা করে টাকা পয়সা নিয়ে ধর্মকে শেষ করে দিচ্ছে। এর জন্য আমার কওমের গাদ্দার মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। কি গো, আমার কথা বুঝা যাচ্ছে নাকি? আমার কওমের সমস্ত উলামারা যদি সজাগ হতো, দালালি না করতো, এই যুব সমাজ তাহলে এত খারাপ হয়ে যেত। যুব সমাজ তো উলামার পাল্লাই করে খারাপ হচ্ছে। আমাকে কজন মানে ভাই? আর আমি একটা ছোট মতো মানুষ, আমার পিছনে 50 জন আমার বিরুদ্ধে বলবে, তোমাকে ভুল বুঝাবে। আরে ওরকম করলে হয়? সব একটু ঠিক আছে চলবে বলে এইভাবে সব বেঈমান নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে এদেরকে সব ভুল বুঝিয়ে রেখেছে। তো যাকের পরও আমি বলছি, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত তুলে তুলে বলো, আল্লাহ সাহায্য পেতে চাও, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত নামাও। তাহলে আজ থেকে দুটো কাজ কোনোভাবে মিস করো না। দুটো কাজ, একটা হলো একা একই হয়ে নবীর প্রেমে কাঁদো, দরুদ পড়ো। একা একা, লোককে দেখতে না, নিরিবিলি নির্ঝুমে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি উঠে বসে হোক বা কোনো জায়গায় একা সরে গিয়ে হোক, মা বোন সবাইকে বলছি, শুধু তোমাদের নয়, মা বোনেরাও শুনছে, নবীর প্রেমে, নবীর উপর দরুদ শরীফ পড়ো, নবীর কথা মনে করো, পড়ে কাঁদো আর মুখ দিয়ে বলো, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হুজুর সব শুনতে পাই, শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা। আর দ্বিতীয় হলো দৈনিক 5 বার এই কপালটা আল্লাহর কাছে সিজদা দাও। ভুল করোনি, আমি সবাইকে বলছি, ইয়ং ছেলে থেকে শুরু করে সবাইকে বলছি, দৈনিক 5 বার সিজদা দাও। যদি ফজর বেলা উঠতে না পারো, জোহর বেলা পড়ো,
জোহর বেলা পড়লে ফজরের কাজা সেজদাটাতে দাও। শুনছো তো নাকি? মিস করোনি। এই দুটো তোমরা দিতে শুরু করো, তৃতীয় কিছু বলবো না, আমার আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি পাবে। দেখলে না বিশ্বের দাদা আমেরিকা, ঠেলার নাম বাবাজি, শুনছেন? আল্লাহ তোমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আর যদি তোমরা না শোনো কিছু করার নেই ভাই, খুব ফেঁসে গেছে তোমরা ফেঁসে গেছে, তোমাদের আর কিছু করার নেই। তোমরা পুরো চতুর্দিকে বাঁধা হয়ে গেছে, এবার শুধু চালাবে, জবাই করা শুধু বাকি আছে। কথা খারাপ লাগছে? এত খুলে কেউ বলবে না কেন? কেউ তোমার থাকার ছেড়ে দেয়। আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু